এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, প্রতি বছর ৩% ডিএ। মুখ্যমন্ত্রীর বক্তব্য সত্যি করে জানুয়ারি থেকে ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। তাই সব মিলিয়ে বলা যায় জানুয়ারি থেকে অন্তত ৩% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। প্রতি বছর ৩% করে ডিএ দেওয়া হয়। বেশ কয়েক মাস আগে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ার কতটা সম্ভাবনা তা কিন্তু অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। সরকারি কর্মচারী, শিক্ষক সহ সকল স্তরের রাজ্য সরকারি কর্মীদের একত্রিত করে গঠিত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের তীব্রতা বৃদ্ধির পর গত মার্চ মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৩% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশ্য তারপরে তিনি মনে করিয়ে দিয়েছিলেন সরকারি কর্মচারীদের জন্য একাধিক সুবিধার কথা। প্রতি বছর ৩% দিয়ে বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা খরা থেকে বিপদে সবতেই আছি। আমরা যেমন কৃষকদের সঙ্গে আছি, সরকারি কর্মচারীদের সঙ্গেও আছি। সরকারি কর্মীরা জানেন আগে 30 তারিখ পেরিয়ে যেত, তবুও মাইনে আসতো না। এখন মাসের শুরুতেই 1 তারিখ মাইনেটা নিশ্চিতভাবে অ্যাকাউন্টে ঢোকে। আমরা যতদূর পারি আপনাদের জন্য করি। আপনাদের তো এখন পে কমিশন করে দেওয়া হয়েছে। প্রতি বছর ৩% করে দিয়ে দেওয়া হয়। যদিও 2020 সালে নতুন রোপা চালু হয়েছিল, তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোনো মহার্ঘ ভাতা উল্লেখ করা হয়নি। এরপর প্রথম জানুয়ারি থেকে 2021 থেকে 3% ডিএ দেওয়া হয়েছিল। মাঝে 2022 সালে কোনো ডিএ বাড়ানো হয়নি। এরপর গত মার্চ থেকে আরও 3%, মার্চ মাস থেকে 3% ডিএ বাড়ানো হয়েছিল। এই হিসাবে রাজ্যের যে সরকারি কর্মীরা এখন 6% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা পাচ্ছেন 46% হারে। ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। আবার সম্প্রতি বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। যদিও বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার কলকাতা হাইকোর্ট জানিয়ে ডিএ কর্মচারীদের অধিকার, তবে এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর মাঝে মুখ্যমন্ত্রী এই বক্তব্য অসন্তুষ্ট হয়েছেন কর্মচারী মহল, সংগ্রামী যৌথ মঞ্চের সরাসরি। এদিকে রাজ্যের যে সরকারি কর্মচারীরা সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 19 থেকে 22 ডিসেম্বর নবান্নের সামনে একটানা অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে। এর সাথে মহামিছিল, ধর্মঘট সহ একাধিক কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারকে জোরালো ধাক্কা দিতে চলেছেন। এই চাপের মুখে রাজ্য সরকার 3% ডিএ ঘোষণা করতেও পারে বলে মনে করেছেন অনেকে। আসন্ন লোকসভা ভোট, অন্যদিকে আগামী বছর লোকসভা ভোট। ইতিমধ্যে 5টি রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি তার মেজিক দেখিয়েছে। তাই কিছুটা হলেও আসন্ন লোকসভা ভোটের জন্য চাপের মুখে আছে রাজ্য সরকার। এই অবস্থায় সরকারি কর্মচারীদের জন্য কিছুটা মহার্ঘ ভাতা ঘোষণা হলে অত্যন্ত সরকারের অনুকূল কর্মচারী সংগঠনগুলি কিছুটা হলেও হালে বাতাস পাবে। তাই সব মিলিয়ে বলা যায় জানুয়ারি থেকে অন্তত 3% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। তবে রাজ্য সরকার কর্মচারীদের এবার কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু 3% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে, এটা কিন্তু একটি প্রতিবেদনে জানা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে।